सबसे बड़ा यासीनो तुहा कमले वाला कुरान की तफसीर यासीनो तुहा कमले वाला कुरान की तफसीर माहे जिब्रीलु आमीन झूला झूलाए लरीदे निशान जिब्रीलु आमीन झूला झूलाए लरीदे निशान सुजा सुजा रहमत आलम सुजा सुजा है रहमत आलम दो जान का सुल्तान नबी जी सरकार दो आलम का मिलाद मनाते हैं सरकार दो आलम का मिलाद मनाते एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं मेराज की शबी अहमदू मेहमान खुसूसी थे सुभान अल्लाह बोलो मेराज की शबी अहमदू मेहमान खुसूसी थे यूं अर्श बरी पर भी वजूद जगाते हैं सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं तनकीद नबी यूं पर इब्लीस का शिवा है
तंकीद नबी यूं पर इब्लीस का शिवा है। तूफान ये बिदातों का शैतान उठाते हैं। सरकार दुआ लमका मीलाद मनाते हैं। एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। सलात दुनिया चमक तुझसे बातें है सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले चमकाने वाले। सलात दुनिया आने वाला है शक्ल करुण आने वाला है महबूब मेरा। आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ सुभान अल्लाह बोलना। आने वाला है महबूब मेरा। आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ। अर्श कुर्सी फरिश्तों सजाओ। सर्द कर दे जहन्नम की आतश। सर्द कर दे जहन्नम की आतश। और जन्नत का दुल्हा बनाओ। और जन्नत का दुल्हा बनाओ। आने वाला है महबूब मेरा। आने वाला है महबूब मेरा। सलात दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा जअलना रु'या अल्लती अरैनाका इल्ला फितनतल लिन्नास। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। ونحن على ذلك من الشاهدين والشاكرين। مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم। उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब एहतराम सामिईन आशिकीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुमुल्लाह तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে রজব মাসের 27 তারিখ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে
মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য অপরিসীম বেশুমার বেনজির বেহদ বেহুরুত দুরূদ সালাম জানাচ্ছি যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল কিবলাতাইন ইমামুল মুরসালিন আরশার নবী বর্ষার নবী দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন সৈয়দুল কাউনাইন शफाअत करने वाले नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दुरूद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়া পৌঁছে দিন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আসলে আমি গুনাহগার। कुरान करीम होते सूरा बनी इस्राइल होते 61 नंबर 61 नंबर ना 61 नंबर आयात करीमा होते সম্বন্ধটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নূরানি নেগাই করম তাকে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় হাজরিন, আজকে আমরা ভাগ্যবান। কারা ভাগ্যবান? যারা ইমানদার, যারা মুত্তাকিন, এখন পর্যন্ত যারা আল্লাহ রাসূল করিম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সশরীরে জিসিম মুবারক সহ আল্লাহর কাছে গিয়েছেন এবং আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন, জাগ্রত অবস্থায় মেরাজ শরীফ করেছেন, এই বিশ্বাসটুকু যাদের হৃদয়ের মধ্যে আছে এরা ভাগ্যবান, এরা ইমানদার। সুবহানাল্লাহ। এরা কিদার? ইমানদার। এবং আর এরা হতো ভাগা। কারা? যারা আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্দেহ পোষণ করে, আপনারা মিডিয়ার মধ্যে পাচ্ছেন কেউ লিখতেছে আসলে কি মেরাজ রজনী রাতে কোনো কি নামাজ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি আল্লাহকে দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাগ্রত অবস্থায় মেরাজ শরীফ করেছেন? এইরকম বিভিন্ন প্রশ্ন আমার যুবক ভাইয়েরা আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। গোমরা পথ থেকে সঠিক পথে ফিরে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা করব। সবাই আসলে যারা আসার যাদের তকদির ভাগ্যবান আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। নিয়ামতের মাস, নিয়ামতের রাত আজকে, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। কারণ দুই একটু যদি আলোচনা করা না হয় আমার মুরব্বীরা আপনারা শুনতে শুনতে আলাপ আলোচনা বয়স হয়েছে বুঝেছেন, কিন্তু যারা ইয়ং জেনারেশন ছোট ছোট বাচ্চারা এগুলো যদি না শুনে তাহলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা আমাদের বুঝে আসবে না। সুতরাং বাতিলরা তাদেরকে মিসগাইড করে দেবে, ঠিক কিনা বলুন? এই কারণে আলোচনা করার প্রয়োজন মনে করে একটু দর্শক করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ভরা সূরাতুল বনী ইসরাঈল শুরু দিয়ে আল্লাহ
আল্লাহ বলেছেন সুবহান, সিন বা হা নুন, চারটা অক্ষর সুবহান শব্দ বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যেও কয়টা অক্ষর? চারটা অক্ষর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর কয়টা? চারটা। চারের ভিতর অনেক নিয়ামত, খেয়াল রাখতে হবে। এই আয়াতের মধ্যে সুবহান শব্দ দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন। সুবহানের মধ্যেও চারটা অক্ষর। সুবহানাল্লাহ। সুবহান কি? সুবহানাল্লাহ কখন বলা হয়? বাচ্চাদেরকে শিখিয়ে দেয় বাচ্চারা সুবহানাল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন বলতে হয়, এটা অনেকে জানে না, কিন্তু জানার প্রয়োজন আছে না? আছে না? মানুষ একজন মারা গিয়েছেন, আপনি শুনেছেন, তখন আপনি পড়া আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন কি বলবে? তার জন্য একটা জিনিস দেখেছেন, আপনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি হবে? না। ইনশাআল্লাহ কখন বলতে হয়? আপনি আগামীকাল একটা কাজ করবেন, ভাই কালকে বাজারে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে। আপনি খাবার খেয়েছেন, আল্লাহ শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খেয়েছি, ঠিক না? এগুলো মনে রাখতে হবে। তার জন্য একটা জিনিস দেখেছেন, আশ্চর্য জিনিস, হঠাৎ করে আপনার চোখে পড়েছে, আপনি আর দেখেন নাই, তখন সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না, ইন্না লিল্লাহ যাবে না, সেখানে বলতে হবে আপনাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। খুব নিয়ামত সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কি? এটা যাক, আমি সেদিকে যাব না। পবিত্রতা, পবিত্র সুবহান, তাজ্জব, আশ্চর্য। কোনো কিছু তাজ্জব জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ নিয়েছেন। ওই আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমা আছে, তার মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহান বলেছেন। সুবহান কেন বলেছেন? অসংখ্য কারণ হতে একটা কারণ হলো মেরাজের রাত হলো, সেটা একটা আশ্চর্য বিষয়। অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম আমি নবীর দিদার চাওয়ার জন্য চেয়েছেন, আমার সাথে দিদার দেওয়ার জন্য চেয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে চাই, আমার দেখার স্বাদ জেগেছে, আপনি আমাকে দেখা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখা সম্ভব নয়, আমাকে দেখতে পারবে না। সুতরাং আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কিরাম আল্লাহকে চক্ষু মুবারক দিয়ে দেখে নাই। কারণ কি? আমার নবী হচ্ছেন আফদল, আমার নবী আখির। দুনিয়ার মধ্যে আমার নবী যেমন আফদল, দুনিয়ার চক্ষু মুবারক দিয়ে, কবর মুবারকের চক্ষু মুবারক দিয়ে সরাসরি আমার নবী প্রথমে আমাকে দেখতে হবে। এই কারণে লাইলাতুল মেরাজের রাতে আমার আল্লাহ আমার নবীকে দিদার দেওয়ার জন্য তুলে নিয়েছেন। এই কারণে সুবহানাল্লাহ বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং তাজ্জব জিনিস, অসংখ্য কারণ, এমন এমন নিয়ামত দেখিয়েছেন যেগুলো আশ্চর্য আশ্চর্য। প্যারা হাজরিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا পরগর বলুন সুবহানাল্লাহ। সুবহান বলেছেন সেটা হচ্ছেন তাজ্জব, আশ্চর্য, আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নবীকে আমি ভ্রমণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাযী বিআবদিহি, তার অর্থ বলতে গেলে অনেক লম্বা হবে, আমি সেদিকে যাব না। বিআবদিহি, আব্দুল শব্দের অর্থ হচ্ছেন বান্দা। বরকর বলুন সুবহানাল্লাহ। আব্দুল শব্দের অর্থ কি? আব্দুল, আমরাও আব্দুল, আমার নবীও আব্দুল। বেশ কম আছে না নাই? আছে না? অনেক বেশ কম। আব্দুল আব্দুল সিজিদিগার আব্দুহু ইচারা পা ইন্তজারু মুনতাজারু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। প্যারা হাজিরিন, আমার কামলি বলে নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শরীফ যাওয়ার পথে, মেরাজ শরীফ যাওয়ার সময় হযরতে মূসা আলাইহিস সালাম কবর শরীফ জিয়ারত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার কবর শরীফ? হযরতে মূসা আলাইহিস সালামের কবর শরীফ জিয়ারত করেছেন। তাহলে বুঝে যাচ্ছে জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। জিয়ারত করা কি রাসূল? সুন্নতে রাসূল। এই কারণে আমরা যারা বিশেষ করে ইমানদার যারা সুন্নি, মার কবর, বাবার কবর, আপনার উস্তাদের কবর আমরা জিয়ারত করি, সেটা খারাপ নয়, এটা সুন্নতে রাসূল, এখান থেকে প্রমাণিত। এবং জিয়ারত করেছেন মূসা আলাইহিস সালাম, সেখানে নামাজ আদায় করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন সেখানে কবরের মধ্যে। প্যারা হাজিরিন, সেটা ব্যাখ্যার মধ্যে লিখেছেন মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করতেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সেখানে একটু ঘটনা হয়েছে, বলার প্রয়োজন। হযরত মূসা আলাইহিস সালাম হযরতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি হাদিস শরীফ বলেছেন উলামা উম্মতি কানবিয়াই বনি ইসরাঈল, আপনার যুগের আলেম উলামাগণ বনি ইসরাঈল যুগের সমতুল্য বলেছেন, নবীর সমতুল্য। সেটা হচ্ছেন বুঝতে হবে দাওয়াতের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য আম্বিয়া কিরামের সাথে কোনো তুলনা নাই, কোনো মিসাল নাই, তারা বেমিসাল বেনজির। সেটা অবশ্য অন্যান্য আম্বিয়া কিরাম, আপনার কোন আম্বিয়া কিরাম একজন, দুইজন, তিনজন হেদায়েত করেছেন, এটা আল্লাহর একটা রহস্য। অর্থাৎ আখিরি সময়ের নবীর উম্মতের মর্যাদা কতটুকু সেটা বোঝার জন্য। মনে করবেন সুবহানাল্লাহ। তো আপনার যুগের উম্মত বলেছেন ঠিক আছে, কারণ কি আমি রাসূল তো চলে যাব দুনিয়া থেকে, কিন্তু পরবর্তী ইসলামের দাওয়াত দেবে, হকের দাওয়াত দেবে আমার উম্মতরা। অসংখ্য উলামায়ে কেরামের মধ্যে আছেন, তারা অসংখ্য উম্মতদেরকে সঠিক পথ দেখাবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সেটা আমার বুঝা আসে না হাদিস শরীফ এটা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথনের মধ্যে হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা কথা স্মরণ করেছেন। ইমাম গাজ্জালী যিনি দার্শনিক ছিলেন, বরকত বলুন সুবহানাল্লাহ। যিনি কি ছিলেন? দার্শনিক ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে মূসা আলাইহিস সালাম সেখানে চলে আসলেন। মূসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ। বলতে 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 তার পূর্বপুরুষ সবার নাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম মুহাম্মদ।
বাবার নাম মোহাম্মদ, এরকম পূর্বপুরুষের নাম বলে দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, হে ইমাম, হে মুহাম্মদ, আমি তো তোমার নাম জিজ্ঞেস করেছি, তুমি এতগুলো কেন বলেছেন? তখন হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আদবের সহিত তাজিমের সহিত বলেছেন, মূসা আলাইহিস সালাম, আপনি যখন তুর পর্বতের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, তখন আল্লাহ তাকে বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার হাতে এটা কি? আপনার হাতে এটা কি? আপনি তখন সেখানে ওই আপনার লাঠির 10টা মুজিজা ছিল, আপনি একটা একটা করে বলা আরম্ভ করে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন একটা, আপনি এতগুলো কেন বলেছেন? সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা প্রিয় হাজিরিন, এখান থেকে একটা মাসালা বের হবে। ইমাম গাজ্জালীও এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, রূহ জগতের মধ্যে, ঠিক না? আলমে আরওয়াহ বলা হয় সেটাকে, রূহ জগৎ। আর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে কথা বলেছেন প্রায় 2500 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলুন না। তো ইমাম গাজ্জালী রূহ জগৎ থেকে কিভাবে দেখেছেন এবং দুনিয়ার মধ্যে এসে তার নাম কি হবে, বাবার নাম কি হবে, এগুলি কিভাবে জেনেছেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছেন আখিরি জামানার আল্লাহর ওলিদের পাওয়ার এতটুকু, তারা শুধু আম্বিয়া কিরাম নয়, আখিরি জামানার আল্লাহর ওলিরাও সব কিছু জানেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বোঝার জন্য তৌফিক দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাসালা বের হয়েছে প্রিয় হাজিরিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া প্রিয় হাজিরিন, যেতে যেতে বাইতুল মুকাদ্দাস শরীফ সংক্ষিপ্তভাবে, এখানে সংক্ষিপ্ত যাওয়ার সময় একটা বোরাক ছিল, বরকুন, সেটাকে বলা হয় বরকুন শব্দের অর্থ বিজলি। বরকুন অর্থ কি? আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় না, বিজলি, বরকুন। এমন দ্রুত, সেটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আছে, দাব্বাতুন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওফিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগালি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে একটা বোরাক, সাদা একটা বোরাক, আবিয়াদুন তপ্তরে একটা সাদা বোরাক, তার উচ্চতা হলো গাদা থেকে একটু উঁচু, হেমার থেকে একটু, হেমার একটু আপনার খচ্চর থেকে একটু ছোট, গাদা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু কি ছোট। সুবহানাল্লাহ বলুন না। তার দৃষ্টি এমন গতিতে তিনি চলেন, তার এক কদম, তার যতগুলো চোখের দৃষ্টির মধ্যে দেখবে সে এক কদম হবে। সুবহানাল্লাহ বলুন। এমন দ্রুত যা গিয়েছেন। সেখান থেকে সংক্ষিপ্তভাবে বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যে বাইতুল মুকাদ্দাস শরীফ ফিলিস্তিনের মধ্যে, সেখানে সকল আম্বিয়া কিরাম উপস্থিত ছিলেন। হাদিসে পাকের মধ্যে আছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বোরাককে নিয়ে গিয়েছেন, সেখানে আপনার বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে ওই বোরাককে বেঁধেছেন, যেখানে অন্যান্য আম্বিয়া কিরামের বোরাক ছিল, সেখানে ওই বোরাককে সুন্দর করে বেঁধেছেন এবং ওখানে সকল আম্বিয়া কিরাম উপস্থিত ছিলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या रसूल সেখানে বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে বোরাক বাঁধার জন্য একটা আংটি ছিল, আংটি যেখানে বাঁধে, সেখানে বেঁধেছেন। সেখান থেকে আমার রাসূল সুম্মা
দাখালতুল মসজিদা, সেখান থেকে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। বরকরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় কি মসজিদ? বাইতুল মুকাদ্দাস শরীফ, যে মসজিদ হযরতে সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন জিন জাতির মাধ্যমে। সুবহানাল্লাহ। এবং ওখানে সকল আম্বিয়া কিরাম, আদম আলাইহিস সালাম হতে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন, সকল আম্বিয়া কিরাম সেখানে উপস্থিত ছিলেন। বরকত বলুন সুবহানাল্লাহ। অপেক্ষমান ছিলেন। অপেক্ষা কার জন্য? অপেক্ষা আজকে কারোর জন্য নয়। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান ছিল। সবাই উপস্থিত। প্যারা হাজিরিন, সেখানে হাদিসে পাকের মধ্যে আছে, আমার রাসূল বলেছেন ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সেখানে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করেছি। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করেছেন আমার রাসূল। প্যারা হাজিরিন, সেখানে সকল আম্বিয়া কেরাম। আজকে ইমাম কে হবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম শুরু করে সকল আম্বিয়া কেরাম ছিলেন। আজকে সেখানে ইমাম কে হবে? কারণ সবাই ইমাম। যারা হাজিরিন, একটা মাসালা আছে, সবাই আলেম, কিন্তু সেখানে নামাজ কে পড়াবে? যেতে যেতে একদম যার কেরাত শুদ্ধ, তেলাওয়াত শুদ্ধ, যিনি আলেম, সবাই সমান হতে হতে দেখা যায় সবাই সমান। সেখানে শরীয়তের একটা ফয়সালা আছে, ঘরের মধ্যে যার বিবি সুন্দর তিনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ। শরীয়তের ফয়সালা, যাক আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে এখানে সকলে ইমামুল, সকল আম্বিয়া কেরাম উপস্থিত। আজকে সেখানে কে নামাজ পড়াবেন? আজকে সেখানে কেউ যাবে না। সেখানে আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, তিনি ইমাম হয়েছেন। সকল আম্বিয়া কিরাম পিছনে মুক্তদি হয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, এখান থেকে একটা বিষয় বোঝা আসতেছে, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছে কয়শো বছর হচ্ছে? অনেক পূর্বে না? ইব্রাহিম আলাইহিস সালাম, সকল আম্বিয়া কিরাম দুনিয়া থেকে চলে গিয়েছে না? তো এরা আবার আম্বিয়া কিরাম আবার এখানে কিভাবে আসলেন? যারা হাজিরিন, সবাই তো চলে গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, মেরাজ শরীফের আলোচনা থেকে বোঝা যায় সকল আম্বিয়া কিরাম উপস্থিত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম, সকল আম্বিয়া কিরাম নিজ নিজ রওজা পাকের মধ্যে জীবিত। বরকত বলুন সুবহানাল্লাহ। এরা সবাই জীবিত। প্যারা হাজিরিন, সেখানে নামাজ আদায় করেছেন। এরপর আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। সেখানে অনেক খুতবা শরীফ হয়েছে, আমার নবীর প্রশংসা করা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। চলে যাবে মেরাজ, বুরাক নিয়ে চলে যাবে। যখন গিয়েছেন সেখানে প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। তো আসমানের মধ্যে কোন দিকে যাবে? আসমানের মধ্যে অসংখ্য পথ আছে। জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনের মধ্যে আসেন, আমার নবীর কাছে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য আম্বিয়া কিরামের কাছে তো এসেছেন, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 24,000 বার। যারা হাজিরিন, একটা পথ আছে, রাস্তা আছে, রিজিক আসার রাস্তা আছে, অন্যান্য ফেরেশতা আসার রাস্তা আছে। কিন্তু আমার নবী যে মেরাজ শরীফ যাবেন, ওই রাস্তা সেটা ব্লক, স্টপ।
আসমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সেটা স্টপ করে দিয়েছে, সেটা বন্ধ। একজন খাজান দিয়েছেন, পাহারাদার দিয়ে দিয়েছেন। তোমার কাজ হচ্ছে এই পথ দিয়ে যাতে কেউ আসতে না পারে। আমি তো আমার নবীকে পাঠানোর পূর্বে অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামগণকে দুনিয়ার মধ্যে পাঠাবো। শুধু তাই না, আমি ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে চলে আসবে। খাদেম এই পথ দিয়ে যাতে কেউ আসতে না পারে, তুমি পাহাড়দার থাকবে। এই পথ শুধু রেখেছি ইমামুল আম্বিয়া আমার কামলি ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী যখন যাচ্ছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সেখানে গিয়ে যখন আঘাত করেছেন, ভিতর থেকে বলেছেন মান আনতা, আপনি কে, এবং আপনার সাথে মান মাআকা, আপনার সাথে আছে যে উনি কে। সেখানে জিবরিল আমিন বলেছেন আমি একা নই, আজকে আমি একা আসি নাই, যার জন্য এই স্টেট করা হয়েছে, এই দরজা, যার জন্য এত বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত লক ছিল, তারা ছিল, আপনাকে বসিয়ে দিয়েছে পাহারা দেওয়ার জন্য। আজকে আমি একা আসি নাই, আজকে আমি কামলি ওয়ালা রাসূল, দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমি সাথে নিয়ে এসেছি। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি একা আসি নাই, ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখন এই মুহূর্তে জমিনের মধ্যে, এখন সকল আম্বিয়া কিরাম জমিনের মধ্যে ছিলেন, এখন আবার আসমানে কিভাবে চলে গিয়েছে? তাহলে বোঝা যাচ্ছে বুরাকের গতি থেকে নবীর পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। এভাবে সাত আসমানের মধ্যে সকল আম্বিয়া কিরামের সাথে দেখা হয়েছে। একদম যেতে যেতে সপ্তম আসমানের মধ্যে সেখানে দেখা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বরকত বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া কাহো ইয়া রাসূলুল্লাহ কাহো মেরে আকা मेरे मौला कहो सलातुनिया सलातुनिया। प्यारे हाज़रीन, हज़रत ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছেন, তিনি সেখানে অবস্থান করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। যেতে যেতে সপ্তম আসমানের উপরে আরেকটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। বরকত বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের নাম বাইতুল মামুর, ওই মসজিদ সোজা সোজা কাবা শরীফের সোজা, কাবা শরীফের সোজা, যেখানে আপনার একবার যদি আপনার সেখানে ঢুকে ইবাদত করার জন্য ফেরেশতারা দ্বিতীয়বার ঢুকতে পারে না, ঠিক আরেকটা দুইবার করতে পারে না। আমার নবীর রওজা শরীফের মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতা দরুদ শরীফ পড়ে আমার নবীর রওজা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়ে। যেই ফেরেশতা জমিনের মধ্যে আসবে, সন্ধ্যা হলে ওই ফেরেশতা আবার চলে যায়, সন্ধ্যার পর আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাবে। যেই ফেরেশতা একবার আসবে, দ্বিতীয়বার আবার আসার সুযোগ নাই। ওই ফেরেশতারা আমার নবীর রওজা শরীফের মধ্যে পাঠালে রে আপনার আমার নবীর উপর সালাতুস সালাম পেশ করেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজ মেরাজের রাতে একটা তাজ্জব ঘটনা আমার নবীর দরবারে আজ পেশ করেছেন। হঠাৎ করে মেরাজের পরে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারের মধ্যে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা তাজ্জব বিষয়।
একটা তাজ্জব, একটা আসমানের মধ্যে ঘটনা হয়েছে। আমার নবী বলেছেন কি, যেটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মাকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এনেছেন, বরকত বলুন সুবহানাল্লাহ। সেখানে এনেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে একটা ফেরেশতা ছিল, যেই ফেরেশতার ৭০,০০০ ফেরেশতা খাদেম ছিল। সুবহানাল্লাহ বলুন। ৭০,০০০ ফেরেশতা সেবা যত্ন করত, তার ফাঁকার মধ্যে সেবা যত্ন করত, তার সেবা যত্ন করত। তার নেতৃত্বে ফেরেশতা ছিল ৭০,০০০ ফেরেশতা, তার খাদেম ছিল, তার তাজিম ছিল, তার ইজ্জত ছিল, তার কদর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওই ফেরেশতা তাতসরার মধ্যে ক্রন্দন করছেন। কোথায়? তাতসরার মধ্যে, জমিনের শেষ ঠিকানার মধ্যে ক্রন্দন করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, এ ফেরেশতা, তোমার তো অনেক তাজিম ছিল, কদর ছিল, আজকে তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? কারণ কি? তোমার তো অনেক তাজিম ছিল, নিচে চলে আসার কারণ কি? বেইজ্জতি কেন হচ্ছ? বললেন, এ জিবরিল আমিন, একটা মাত্র কারণ, একটা কারণ, আমার খুব তাজিম ছিল, খুব ইজ্জত ছিল, খুব কদর ছিল, আজকে আমি তাতসরার মধ্যে চলে এসেছি, একটা মাত্র কারণ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ শরীফের মধ্যে নিয়ে গিয়েছেন, মেরাজের রাতে আল্লাহ রব্বুল আলামিন আসমান সাজিয়েছেন, সাত আসমান সাজিয়েছেন, সব কিছু সাজিয়েছেন, ফেরেশতাদেরকে এলান করে দিয়েছেন, আমার মাহবুব নবীকে আজকে আমি মেরাজের মধ্যে আনবো। সবাই আমার নবী যখন যাচ্ছেন, সকল ফেরেশতারা তাজিম করে আমার নবীর জন্য দাঁড়িয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য দাঁড়িয়েছেন, সকল ফেরেশতা তাজিম করেছেন। কিন্তু আমার তো মান সম্মান বেশি, একটু দেরি হয়েছে, অবহেলা হয়েছে। একটু কি হয়েছে? একটু অবহেলা হয়েছে, একটু দেরি হয়েছে, আমার নবীকে তাজিম করতে একটু দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ ফেরেশতা, সকল ফেরেশতা তোমার নবীকে তাজিম করেছে, তোমার দেরি কেন হয়েছে? এই কারণে আমি তোমার প্রতি অসন্তুষ্ট, সুতরাং এর কারণে তোমাকে শাস্তি পেতে হবে। তোমার ৭০,০০০ খাদেম ক্যান্সেল, যাও তুমি জমিনের মধ্যে চলে যাও, সেটা হচ্ছেন তোমার শাস্তি। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, চিন্তা করুন, শুধু আমার নবীর তাজিমের ক্ষেত্রে একটুখানি আলসামি, তাহলে বুঝে যাচ্ছে নবীর তাজিমের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। অবহেলা করা যাবে না। দেখা যায় অনেক জায়গার মধ্যে, দেখা যায় যখন কিয়াম মিলাদ চলে, আমার নবীর শানে দরুদ সালাম চলে, কিছু মুনাফিক তখন বসে থাকে। এরকম আসরে নাই? নবীর তাজিমের ব্যাপারে কারোর সাথে আবুস না। প্যারা হাজিরিন, তখন সাথে সাথে জিবরিল আমিনের কাছে ফেরেশতা পেশ করেছেন, জিবরিল আমিন, আমি আপনার কাছে আরতি পেশ করতেছি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করুন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি এই ভুল আর করবো না, এই কথা আমার আর হবে না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে ক্রন্দন করে করে, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন। বারি তাআলা ওই ফেরেশতা যার ৭০,০০০ খাদেম ছিল, আজকে ওই ফেরেশতা জমিনের তাতসরার মধ্যে তিনি আরজি পেশ করেছেন, সেই ভুল আর করবে না, ক্ষমা চাচ্ছেন, আপনি ওই ফেরেশতাকে ক্ষমা করে দিন। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জিবরিল আমিন শুনো, আমি আমার ফেরেশতাকে ক্ষমা করব, কিন্তু একটি শর্ত। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার শর্ত কি? শর্ত এটা কি? একটা শর্ত, সেটা হচ্ছে তুমি ওই ফেরেশতাকে গিয়ে বলো, আমার আখিরি জামানার নবীর কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে। বরকত বলুন সুবহানাল্লাহ। কি পাঠ করতে বলেছেন? দরুদ শরীফ।
দরুদ শরীফ পাঠ করলে আমি ওই ফেরেশতাকে ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। এই কারণে দরুদ শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জুমার দিন যিনি 100 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, যিনি 100 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 80 বছরের গুনাহ। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। তো অনেকে তো আমরা তো 80 বছর বাঁচবো না, বাকিগুলো সওয়াবের খাতার মধ্যে লিপিবদ্ধ হবে, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দরুদ শরীফ পড়তে আশি করবেন না। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিরাজ শরীফের মধ্যে গিয়েছেন, সেখানে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আস্তে আস্তে 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ। ফরজ হয়েছে কয় ওয়াক্ত? আর আপনার নামাজ করম করিব না, আমি নামাজ হতে বেশি করি, অন্যান্য বেশি দরকার। নামাজ আগে নও করি, নামাজ বলে সেতনে কুমুম্মার দিকে এই গই নামাজ ন করি, অত বতিয়া হতে নামাজ আগে ফরজ নও দিতাম কিনলে অন্তত হকা দিয়ে জানি ফজি নামাজ ফরজ হয়ে যাই। সাই নামাজ পড়িবে লালসি ন করুন, কিয়ামতের ময়দানত কিয়াই বাতিল না পাচ্ছু। ইবা কোন হাফেজ কোন খারি কোন বিয়াকুল বালে কই ইবেতে বালে কই নামাজ ফরজ হই, ইবেতে নামাজ ফরজ করি। 7 বছর বাচ্চারে নামাজের নির্দেশ দিবেলা কই, বাচ্চার বয়স যখন 10 বছর হইব নামাজ না বলি বাচ্চাকে শাস্তি দিবেলা কই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়িবেন। আইবের সময় দেখো দেখার লোকে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম আই বহুত কিছু সারি সুরিয়ায় আইস্তি মুসা আলাইহিস সালাম ফুসল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে। ফুসল্লাহ যে হুজুর অনাত আল্লাহর কাছে গিয়েছিল, আল্লাহ কি দিই অনর মদল্লাই আল্লাহ রাসূল হক যে ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হক যে আর আল্লাহ আর উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে, সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়ে। প্যারা হাজিরিন, 50 ওয়াক্ত নামাজ। আচ্ছা, আর 50 ওয়াক্ত নামাজ ফরিদ পারতাম না, চিন্তা করে চল না। 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ দায়িত্ব আর হায়াত ইকিনি ছাড়া মানুষ সারা দিনেতে আস্তে আস্তে একবার বাধ্য হয়ে যায় গই, আরো কোন নিয়ে যাই গই। তো আর 50 ওয়াক্ত সূর্য উঠি হুট করে ডুবি যার গই। আচ্ছা, 50 ওয়াক্ত নামাজ ফরিদ করতাম না, সম্ভব হইতো না? হ্যাঁ, সব কিতাবের মধ্যে এমনি একটা মেসাল দিয়ে সুন্দর ছিল। নামাজ গরব কি আবার চলিয়ে কিন্তু দৌড়িয়ে রে, গরব কি আবার চলিয়ে কিন্তু তাড়াতাড়ি মসজিদের মধ্যে কিনলে খরচ হয় নামাজ পড়ি বললে। তো মসজিদুল আসতে যাইতে যদি সময় যাই গই টিয়া হত্যা খামাইতাম, পয়সা হত্যা খামাইতাম, খাস কাম বিলের মধ্যে হালজা শব্দ করতাম, সম্ভব হইতো না? সম্ভবই নইতো। আর ফাইতন্য যে আর ফাইতন্য আখেরি জামানার নবীর উম্মতি ইন্তেহায়াত কম, 60 বছর 100 বছর, কিয়ার বয়স 20 বছর। আবার একটা হইতে কিয়ামতের পূর্ব করে অনর বছর এর লাগে বুঝে মাসের মতো লাগে না লাগে রে, মাসের লাগে বুঝে সপ্তাহের মতো লাগে না লাগে।
সপ্তাহে লাগে বুঝে দিনের মতো, দিনিয়ে লাগে বুঝে ঘন্টার মতো, ঘন্টায় লাগে বুঝে মিনিটের মতো, মিনিটে লাগে বুঝে সেকেন্ডের মতো। এখন লাগে না লাগে এক দ্রুত জানবই। গত বছর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে যাচ্ছি, নামাজ পড়ছি, আজিয়া বছরে হচ্ছে কোন দিকে এই সময়ের গুমুত হইতে না পারে ইল্লা না। হ্যাঁ প্যারা হাজরিন, বলি নামাজ কেন পড়তাম? আর আমি ফরিন না পড়তাম ইয়েন হযরত মূসা আলাইহিস সালাম চক্ষু মোবারক দিয়ে দেখি বলে সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম যদি নবী কিছু করে হইলাম বলি যদি দেখে আরব কামড়ি বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন দেখেন, দেখেন না দেখেন খেলতে বলা ইয়েন ইমান, ইয়েন কি হল না ইমান। ইনহা দেখতু দুনিয়া ইনতা আসমান জমিন ইনতা সামান্য যে নবী চক্ষু মোবারক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে যে রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। যে আই আর আল্লাহরে খুব উত্তম সূরাতে দেখি। প্যারা হাজির কি সূরাতে দেখি যে উত্তম সূরাতে হাদিসে পাকের মধ্যে আছে। তো আল্লাহ হুসাল্লাহু বলা ফিমা ইয়াহতাসিমুল মালাউল আলা হচ্ছে খুব উচ্চ স্তরের মধ্যে হত্যা ফিরিস্তা আছে যে ইতারা তর্ক বিতর্ক করেন মালাইল আলা হজি ইয়া রাসূলুল্লাহ ইতারা তর্ক কিল্লে করেন ওই পারেন না। আল্লাহ নবীতে ফুসল হচ্ছে হজি তার বারবারে কিল্লে করে ওরা ওই পারেন না। আর নবী হজে বলতো আনতা আলামু বলেন সুবহানাল্লাহ। খোদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো জানো, অনেক ভালো জানো। ইয়ান যত হই আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছে ফাবাদারা কাফাহু বাইনা কাতিফাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে আল্লাহর কুদরতের হাত দিয়ে খড়ে দিয়ে আর দুই কাঁধের মধ্যবর্তী দান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত করে দিয়েছে আল্লাহ নবীর কাত মুবারক দান করছি। তো দানের পরে আল সরকার হচ্ছে ফাওয়াজাতু বারদাহা সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে আই ঠান্ডা অনুভব করছি। কি অনুভব করছি? তো ঠান্ডা অনুভব করছি, এমন অনুভব করছি বাইনা সাদাইয়া হজ ঠান্ডা এর আজ সিনে পর্যন্ত অনুভব হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিনে মুবারক পর্যন্ত অনুভব হয়েছে। হজ দিয়ে হয়ে কি হয়েছে আজ সরকার হচ্ছে ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর নবী হচ্ছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ব্যাক কি নাই জানি না নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী তুলু হইলে অনেক কিছু আছে না অনেক কিছু আছে না। এখন আর আল্লাহকে ব্যতিক্রম হচ্ছে নবী নজানা হচ্ছে এর বাজার কিচ্ছু লাই না। আর অনেক কিছু ব্যতিক্রম নাই। ইমানের গোড়াতে হারিয়ে যাচ্ছে প্যারা হাজরিন। কি গোড়াতে হারিয়ে যাচ্ছে? ইমানের গোড়াতে হারিয়ে যাচ্ছে। তো নবী নজানা বলে বলি ইয়েন দুষ্ট এম দুষ্ট নবী ছাড়া বেয়াদবি নাও না। আর নবী নজানা যে কিছু বাই নাই এখন জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া যারা হাজির হয়ে শেষ দিন নামাজ আদায় করি না লাইও বায়ান এখন আইরে কারণে। তো হযরতে মূসা আলাইহিস সালাম চক্ষু মোবারক দিয়ে দেখি যে হযে ইয়া রাসূলুল্লাহ আই আর উম্মত গুরুর মত যারা গই গই ইতারার দুই একটা নামাজ পড়ে ন পারি কষ্টই ন করে অদর উম্মত গুরুর উম্মত কিনিকির উম্মত হদিন ঠান্ডা শক্ত নামাজ কেন করিব আর এককিনে আল্লাহর হাতে জন ইকিনে ক্ষমায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাটা দি ওই জনগই আল্লাহর কাছে যায়রে আল্লাহর কাছে গই গই আদি বেশ করে বাড়ি তালা আর উম্মতে এটা কি নামাজ পড়ি থাকতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব উম্মতরা কত দয়া করে আর আল্লাহ কত দয়াবান।
তো হজ করলে হজার নাকি ক্ষমা করুন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ক্ষমা দিয়ে 45 ওয়াক্ত সুবহানাল্লাহ। আবার এই হজ ইয়া রাসূলুল্লাহ হঠাৎ কিন ক্ষমাই হজ মাত্র 5 ওয়াক্ত না হজ হাইতুন তো সম্ভব নয়। আর কিনি যাও সুবহানাল্লাহ। আল্লাহ দরবার দরবার গিয়ে আবার 5 ওয়াক্ত এইরকম একবার ন দুইবার ন 5 নং 45 9 বার আল্লাহ দরবার গিয়ে আবার ফিরে যাচ্ছি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আসলে খুব মজা। আচ্ছা আল্লাহ চাইনি অক্কমারে হওয়া যেতে তুলনা হইতো নহয়তো মোল্লা সুবহানাল্লাহ। তো রসুল চাইনি অক্কমারে 5 ওয়াক্ত খবর তুলনা হইতো তিন এত রহস্য ইন বুঝতি নবীর মহব্বত লাগিব মদিনা বলার প্রেম ছাড়া বুঝতে কারণ যারা আর খারজি ওয়াবি রাবেজি খারজি দেওবন্দি যত ভক্তি ফেরকা আছে ইতারা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিং গুতুন ইতারা শুধু গরিব তো বন্নিত আল্লাহ রাসূল জান্নাত গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে সুদকুর রদিকি গুশকুর রদিকি জারাকুর রদিকি ইন ওয়াস গরিব ইন আয়াত এর জন্য আলোচনা করছি সংক্ষিপ্তভাবে। ইকে যদি করতে যায় একটু আল্লাহ রাসূলের মুহাব্বত রহস্য নবী বেদা আর মতো নূর নবী ইন ব্যাখ্যা রহস্য বাইরে করে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো রহস্য হইল যে আল্লাহ হচ্ছে আর হাবিব আর হাসাইর আর নবী হচ্ছে আই আল্লাহ দরবারে যাইতে পারে বড় সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম হচ্ছে আজি বড় সুযোগ ও কইলে সুযোগ হচ্ছে আর তোর ফরমাতি সাইরে আল্লাহর সাইব আল্লাহ আর দিলাম আল্লাহ হজ্জালান তরানি আর সাইন পারিবে তো ইকিনি করে ছলক দিই যে তোর ফরমাত জড়িয়েই গই আইতে সাইন ন পারি আজি পরাকান সুযোগ আছে মুস্তাফার উসিলে আল্লাহরে ওই পর সাইফারে বড় সুবহানাল্লাহ। মুস্তাফার উসিলে তোর ব্যাখ্যা মুস্তাফার উসিলে এখন ই তোর একটা মশালা বাইরে আর মুরব্বী এটা হত্যা হচ্ছে হত্যা মানে বাদর নয় একটা স্পষ্ট বাসি হওয়া আল্লাহর বলিয়ারে সাহায্য করে থাকতো হয়রান হয়ে যেতে। আচ্ছা মূসা আলাইহিস সালাম আর আমি সাহায্য করছি সাহায্য ন করে বুঝছি না ন করে তো মূসা আলাইহিস সালাম যদি নকটা দিল রহস্য ইন দলে দিবার লাই যদি নকটাই তো আল্লাহ রাসূল যদি নগাইতো হওয়ার না যাইতো না বুঝি গেল করছি তো বলি আর এত হওয়াটা নমস্কার করতো তি আর আল্লাহ উপকার করছি না উপকার করছি তোলি বুঝো যাতে তুমি একটু যাইয়েরও তো সাহায্য করে বেশি পারে সুবহানাল্লাহ। কারণে আল আউলিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম সুবহানাল্লাহ। সমস্ত আউলিয়া কিরাম নিজ নিজ কবরের মধ্যে জীবিত। এবং ইমাম কাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফ বাবু জিয়ারতের মধ্যে নিজে মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ওয়া ইউস্তামাদ্দু বাদা মামাতিহি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর নেককার বান্দা ব্যাকুর সাথে সহযোগিতা করি থাকছি করছি ইতারা কবরের জমর বিরোধী আরো বেশি করি তার শক্তি বাড়ি যাবে সুবহানাল্লাহ। আমার বাড়ি যাবে প্যারা হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ব্যাকুর হন আমিন। 5 ওয়াক্ত নামাজ 9 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পরিবেশ তখন আল্লাহ নবী জানতো জমিনে চলে যাচ্ছি কাফেররা প্রশ্ন করে হয়তো সেকেন্ডের ভিতরে যাই গিয়ে কেন আসছি কেন যাক কেন ভাইলু বাইতুল মুকাদ্দাস শরীফ যাইতি 3 মাস সময় লাগে এটা ইন কেন করছি আসছি কেন প্রশ্ন করে রে তখন আপনার মেরাজ শরীফ সরাসরি বাইতুল মুকাদ্দাস শরীফ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সাই হইছে প্যারা হাজিরিন আরেকটা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আজের দিনের বর্ণনা শুনো বড় খুব বড় দিন আজের দিন উম্মতি দান করলে আল্লাহ বেশি কবুল করবে।